হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইউনুস আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিন। এটার মডেলটা হলো iClock 9000G। মূলত এই মেশিনটা স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে হাজিরা মেশিন হিসাবে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো এই ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিনটা ডেস্কটপ কম্পিউটার থেকে সফটওয়্যার দিয়ে কিভাবে কনফিগার করতে হয়। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেকে আছে ভিডিওটি কেটে কুটে দেখার পরে সবার শেষে কিছুই বুঝে না। তো আমি আপনাদেরকে বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, 100% আপনারা নিজেরাই কনফিগার করতে পারবেন। তার আগেই বলছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতেই যেটা করতে হবে সেটা হলো ZKteco সফটওয়্যারটা আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো তারপরেই বাদবাকি কাজ করতে হবে। আপনাদের কাছে যদি এই সফটওয়্যারটা না থাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি সফটওয়্যারটা ইনস্টল করতেছি। ওকে, নেক্সট এই জায়গায় টিক দিয়ে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট রিডার। নেক্সট, আবারও নেক্সট, ইনস্টল। একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া অবধি। এরপরে দেখেন এখানে ফিনিশ লেখা আসছে, ফিনিশ। এরপরে সফটওয়্যারটা রান হবে, একটু অপেক্ষা করতে হবে। এরকম যদি অপশন আসে আপনাদেরকে ক্যান্সেল করে দিতে হবে, কারণ এটার যে সফটওয়্যারটা আপডেট করার জন্য বলতেছে। আমরা এখন আপডেট করব না, পরে করব, এই জন্য ক্যান্সেল করে দিলাম। এরপরে অপশনটা দেখেন, এখানে ইউজার নেম দিতে হবে আপনাদেরকে একটা। আমি ধরুন একটা দিচ্ছি, অ্যাডমিন। এরপরে পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি, অ্যাডমিন। তারপরে পাসওয়ার্ডটাও অ্যাডমিন। এখানে একটা মেল ইউজ করতে হবে আপনাদেরকে। আমি ধরুন একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা মেল। তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, দেখুন এই ইন্টারফেসটা আসছে। এরপরে যেটা করতে হবে সেটা হলো সরাসরি এই যে ডিভাইস অপশনটাতে চলে যেতে হবে। এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে একটা নাম দিতে হবে। ধরুন আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিলেন। আমি আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি। মডার্ন কম্পিউটার। এখানে দেখেন আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের জায়গায় যেই আইপিটা দিতে হবে সেটা হলো, আপনারা অবশ্যই আপনারা ডিভাইসে, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যে মেশিনটা আছে সেই মেশিনের সেটিংসে গিয়ে আপনারা এই আইপিটা আপনাদেরকে দেখে নিতে হবে। ইন্টারনেটের ভিতরে আপনারা এই আইপিটা খুঁজে পাবেন। আমি দেখে নিচ্ছি আমার ডিভাইসে আসার পর। আমার এখানে আছে 192.168.1.201। তো এই আইপিটা আমার মেশিনের মধ্যে আছে, মানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্ট মেশিনটাতে। এরপরে যেটা করতে হবে সেটা হলো টেস্ট কানেকশন। এখানে দেখেন আমার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা আছে এটা আমার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, সাকসেসফুল দেখাইছে এখানে। ওকে, আমাদের প্রথম কাজটা শেষ হয়ে গেল, সেটা হলো মেশিনটা আমাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট করার কাজটা শেষ হয়ে গেল। এখানে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করতে হবে। আমি সেভে ক্লিক করলাম, আমার প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসলো। এরপরে আপনাদেরকে যেতে হবে পার্সোনালে। এখানে আসার পরে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। আপনারা যারা এমপ্লয়ি অ্যাড করবেন তাদেরকে এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে।
এখানে এমপ্লয়ি আইডি একটা দিয়ে দিতে হবে। আমি ধরুন একটাও আমার এমপ্লয়ি নাই এখানে অ্যাড করা, আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি এমডি, আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি YOUNUS। এরপরে এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম না এই কারণেই যে এগুলো যদি দেখাই আপনারা এলোমেলো করে ফেলবেন। খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যেটা করবেন সরাসরি এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে টিক মার্ক হয়ে আছে, এই যে দেখেন টিকটা তোলাও যাচ্ছে দেওয়াও যাচ্ছে। তো টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট 0 হয়ে আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট আমি নিব আমার। তারপরে দেখেন এখানে ডিভাইস, এখানে যদি ক্লিক করি এখানে আমার প্রতিষ্ঠানের নামটা আসে আর মেশিনের যে আইপি অ্যাড্রেসটা এটা শো করছে, এটা আমি টিক করে দিব এখানে। দেওয়ার পরে কানেক্টেডে ক্লিক করব। এরপরে দেখেন আমি কোন ফিঙ্গার মানে কোন আঙুলটা এখানে ফিঙ্গার নিব সেই আঙুলটা টিক মার্ক করে দিবেন। ধরুন আমি এটা করতেছি, এটাতে দিলাম। তো 3 বার আপনি মেশিনে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন 3 বার। তো আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল। এখন যেটা করব আমি ক্লোজ করে দিব এটা। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সরাসরি এই যে অ্যাটেন্ডেন্স অপশনে চলে যেতে হবে। এখানে আমি চলে আসলাম, আসার পরে এখানে টাইম শিডিউল করতে হবে, মানে টাইম টেবিল ঠিক করতে হবে আর কি। এই যে টাইম টেবিলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আমি এটা নামটা ডিফল্টভাবেই আছে, আমি এখানে আমার অফিস টাইম লিখে দিব FIC অফিস IME অফিস টাইম। এরপরে দেখুন এখানে ইন টাইম মানে চেক ইন টাইম মানে কখন ঢুকবেন আপনারা, অফিস টাইম শুরু কখন, আমাদের 10টায় শুরু, 10টা আমি দিয়ে দিলাম। আর আমাদের মানে অফিস টাইম ক্লোজ কখন মানে অফিস টাইম শেষ কখন, ধরুন 6টা দিতে আমি 17টা দিলাম মানে 5টা এখানে। তারপরে যেটা করবেন সরাসরি এখানে আরও অপশন আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাইলাম না, আমি শুরুতেই বলছি আপনাদেরকে খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখাবো যেন আপনাদের সব কিছু সহজ মনে হয়। তারপরে দেখেন এখানে সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করলাম, এখানে অফিস টাইমটা চলে আসলো। তারপরে শিফট এই অপশনটাতে যেতে হবে। এখানে শিফট অপশনে আসার পরে এখানে দেখেন অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাডে লিখতে হবে এখানে নরমাল। আচ্ছা, এটা নরমাল নামটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে এটা টেনে দিতে হবে যে আপনারা কোন কোন দিনে অফিস করবেন, মানে অফিস টাইম কোন কোন দিনে। আমাদের ফ্রাইডে মানে শুক্রবারে বন্ধ আছে, তো শুক্রবারে দিলাম না, বাদ বাকি 6 দিনই আমাকে এটা টেনে সিলেক্ট করে দিতে হবে। এই যে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের অফিস, তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে দেখুন শুক্রবারটা শুধু বাদ দিয়ে দিছি। তো তারপরে যেটা করতে হবে এখানে সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করলাম। এরপর যেটা করতে হবে সেটা হলো শিডিউল অপশনে চলে যেতে হবে। এই যে শিডিউল, এখানে দেখুন এখানে ডিফল্ট করা আছে, এখানে ক্লিক করার পরে নরমাল মানে শিফট অপশনে যে আমরা নামটা দিয়েছিলাম নরমাল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে স্টার্ট টাইম মানে ডেট এত, আজকের তারিখ। আর এটা ধরুন টাইম শিডিউলটা 1 বছরের জন্য করব, আমি 23 সাল দিয়ে দিচ্ছি। ধরুন সেম সময় পর্যন্ত থাকলো। বাই এমপ্লয়ি ক্লিক করতে হবে, এখানে কোম্পানি, তারপরে এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবারও কোম্পানিতে ক্লিক করতে হবে, তারপরে কনফার্ম। টাইম শিডিউলের কাজ আমাদের কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো আবারও এই ডিভাইস অপশানে চলে যেতে হবে আমাদেরকে। ডিভাইসে আসার পরে এতক্ষণ যেগুলো কাজ আমরা করলাম, এমপ্লয়ি অ্যাড করলাম আর টাইম শিডিউল করলাম, এটা কিন্তু আমরা এই সফটওয়্যারটার মধ্যেই কিন্তু করছি। এখন আমাদের মেশিনে কিন্তু এই ডাটাগুলো যায়নি,
এর জন্য যেটা করতে হবে মানে এই ডাটাগুলো মেশিনে দেওয়ার জন্য এখানে ডিভাইস থেকে সিঙ্ক ডাটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় টিক মার্ক দিয়ে দিতে হবে মডার্ন কম্পিউটার মানে আমাদের প্রতিষ্ঠানের নামটাতে। টিক দেওয়ার পরে এই টিকটা শুধু তুলে দিবেন, কারণ আমি পরে বলবো আপনাদেরকে কি কারণে তুলে দিবেন। তারপরে আবারও সিঙ্ক ডাটা। দেখুন এখানে একটু অপেক্ষা করার পরে এই যে ডাটা ফিনিশ এখানে চলে আসছে। আমি এটা ক্লোজ করে দিলাম। এখন কিন্তু মানে যে আমরা এতক্ষণ থেকে যে কাজগুলো করলাম সফটওয়্যারের মধ্যে সব আমাদের ডিভাইসের মধ্যে চলে গেছে। এরপরে যেটা কাজ সেটা হলো আমাদেরকে মানে আমি যেহেতু আমার নামটা অ্যাড করা হয়েছে আমাকে মেশিনে মানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্ট মেশিনে একটা ফিঙ্গার দিয়ে দিতে হবে, কারণ আমি চেক ইন হইলাম মানে আমি ইন হইলাম, আউট এখনও কিন্তু হয়নি। মানে আমি এমপ্লয়ি যে আমি অফিস টাইম শুরু হওয়ার সময় আমি ঢোকার পরে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকবো সেই ফিঙ্গারপ্রিন্টটা আমি এখন দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে এই রিপোর্টটা আমাকে বের করতে হবে। তো রিপোর্ট বের করার জন্য যেটা করতে হবে সরাসরি চলে যেতে হবে ডিভাইস অপশানে। আবারও ডিভাইসে ক্লিক করার পরে এখানে দেখেন গেট ট্রানজ্যাকশন মানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড অল দেওয়া আছে, ওকে বাটনে ক্লিক করলাম। করার পরে একটু অপেক্ষা করতে হবে, প্রসেসিং কমপ্লিট দেখাইছে। এটা আমি আবারও কেটে দিব। এরপরে আবারও অ্যাটেন্ডেন্স অপশানে চলে যেতে হবে। গেট ট্রানজ্যাকশন করার মানে হলো মানে আমি যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছি আমার মেশিনে সেটা থেকে মানে মেশিন থেকে সেই ডাটাগুলো আমি আবারও সফটওয়্যারে নিলাম। আচ্ছা, এরপরে আবার অ্যাটেন্ডেন্স মেশিনে চলে যেতে হবে মানে এই অ্যাটেন্ডেন্স অপশনটাতে। এখানে আসার পরে সরাসরি চলে যেতে হবে এই যে ক্যালকুলেট অপশনে। এখানে আমি একাই আছি এমপ্লয়ি, আমি এটাতে টিক দিলাম। দেওয়ার পরে ধরুন এটাতে আমার আজকেরই যেহেতু আছে আজকের তারিখ দেওয়া আছে, এটাও আজকের তারিখ দেওয়া আছে। আপনারা যেমন রেজাল্ট শিটটা নেবেন ঠিক তেমনই এখানে তারিখ দিয়ে দিবেন। ধরুন 1 মাস আগের তারিখ দিছেন, ফুললি 1 মাসের যদি নিতে চান 1 মাস আগের তারিখ এখানে দিবেন, আর যেদিন নেবেন সেই দিনকার তারিখটা এখানে দিতে হবে। তারপরে আবারও ক্যালকুলেট অপশানে এই যে আমার টাইম শিডিউলটা কিন্তু অলরেডি চলে এসছে। চেক ইন টাইম ছিল আমার এটা 6টা এত মিনিট। আচ্ছা, তারপরে এটা এখানে আসছে কিন্তু আমাদেরকে কোনো একটা শিটে মানে এক্সেল কিংবা পিডিএফ আকারে নিতে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। ধরুন আমি এক্সেল এখানে টিক দেওয়া আছে মানে এক্সেল আকারে নেবেন না পিডিএফ আকারে, আমি পিডিএফ দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইলটা আপনি কোথায় নেবেন লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি ডেস্কটপ দিয়ে দিলাম। ডেস্কটপে দেওয়ার পরে এখানে ধরুন একটা নাম দিয়ে দিচ্ছি অফিস টাইম দিলাম। দেওয়ার পরে আবারও সেভে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট অপশন। এরপরে দেখুন এখানে অনেকগুলাতেই কিন্তু টিক দেওয়া আছে। তো এগুলাতে আমি আপনাদেরকে বলছি আগেই যে খুব সিম্পলভাবেই দেখাবো। যেগুলো আমার প্রয়োজন সেগুলোতে দিব। চেক ইন চেক আউট এই দুইটা আমার দরকার, এগুলো আমার দরকার নেই, এই জন্য তুলে দিব। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দিয়ে নিতে পারেন। এই যে আর্লি ইন আর্লি আউট এগুলা সব আছে অপশন, আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দিয়ে নিতে পারেন। এরপরে দেখুন এগুলাতে আমি টিক দিয়ে রাখলাম। দেওয়ার পরে চেক ইন চেক আউট এই দুইটাতে থাকলো। তারপরে স্টার্টে ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে সাকসেসফুল দেখাইছে। এখানে আমার কিন্তু ফাইলটা অলরেডি চলে এসছে। আমি এটা ওকে করে দিলাম। এটা সফটওয়্যারটা আমি মিনিমাইজ করতেছি। এটা আমাকে আমি যেহেতু পিডিএফ আকারে নিয়েছি আমার পিডিএফে রান করতে হবে। এই যে দেখুন আমি আজকের তারিখ দিয়ে এমডি ইউনুস, এমপ্লয়ি আইডি ছিল 1 নম্বর, আমার নাম এটা, আজকের তারিখ, অফিস টাইম, হ্যাঁ এই সময় আমি অফিসে ইন হয়েছি। এখন যদি আবারও ফিঙ্গারপ্রিন্ট মেশিনে দেই আমি, দেওয়ার পরে গেট ট্রানজ্যাকশন করি। গেট ট্রানজ্যাকশনটা হলো এখান থেকে এই যে ডিভাইসে আসার পর এই অপশনটা,
এটা করার কারণ হলো আপনার মেশিন থেকে যত ডাটা আছে সব আপনি এখন বের করবেন, এই জন্য সফটওয়্যার নিলেন। তো এরপরে যদি আবারও ওটা করি, তো এখানে আমার চেক আউট এই অপশানটা কয়টার দিকে আউট হয়েছি এখানে এটা চলে আসবে। আর পুরা মাসে যখন আপনারা ফুললি বের করবেন এখানে সিরিয়ালে আসবে, যেদিন দেখবেন যে আপনারা মানে আসেননি, অ্যাবসেন্ট ছিলেন, সেদিন এই ঘরগুলো ফাঁকা থাকবে। ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের ভিডিও। আর একটা কথা, সেটা হলো আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।